তো হোম তো গেল, হোমের পরে কি আসে, আমি ধরো ইউজার ড্যাশবোর্ডে আসি। এরপরে এখন আমরা ইউজার ড্যাশবোর্ডে যদি যাই, আগে দেখাইনি, ইউজার ড্যাশবোর্ডে যখন আমরা ক্লিক করি তখন কি হয়, এই যে তিনটা জিনিস দেখা দিতেছে, ইউ আর এলিজিবল টু ডোনেট ব্লাড, দেন ইউর টোটাল নাম্বার অফ ডোনেশন, দেন বাই ডোনেটিং টুডে আই সেভড এ লাইফ, কাউন্ট মি ইন দিলে এখানে 6 হয়ে যাবে, এটা নট এলিজিবল হয়ে যাবে। বুঝতে পারতেছিস তো, এটা তো দেখছোস। তো আমরা যখন ইউজার ড্যাশবোর্ডে আসি তখন আমরা সেম এই কাজগুলোই আবার করছি। দেখ ওই যে আমরা একবার ডোনেটে করছিলাম কিনা, তো মনে আছে কিনা, ডোনেটের মধ্যে সেম কাজগুলো আবার করছি। দেখ ডাটাবেসটা কানেক্ট করছি, সেশন স্টার্ট করছি, ফোন নাম্বার কীভাবে পাইছি, ওই কারেন্ট সেশনে ইউজার নাম্বার থেকে, দেখতে পেয়েছিস সেশন স্টার্ট করার কারণে। দেন একটা এসকিউএল কমান্ড লিখছি, তারপরে রেজাল্টটা ওই যে আবার বড় একটা অ্যারে আসছে, রেজাল্টটা যদি অনেক বড় হয় তাহলে ওই রেজাল্টটা কিন্তু বড় একটা অ্যারে আসেনি, রেজাল্টটা এখানে একটা জাস্ট কোয়েরি চালাইছে। এখন এই রেজাল্টের মধ্যে কি আছে বলতো তোরা, এই রেজাল্টের মধ্যে কিন্তু আসলে আমি এটা ভেরিয়েবল রেজাল্ট নিচ্ছি, আমি সবসময় কোয়েরি নিতাম, এখন রেজাল্ট নিচ্ছি আর কি, আর কোনো পার্থক্য নেই। এই রেজাল্টের মধ্যে আসলে পুরো টেবিলটাই আছে। তো যেই মানে রিটার্ন টেবিলটা, রেজাল্ট টেবিলটা, বুঝতে পারতেছ, যেখানে অনেকগুলো রো আছে, কিন্তু টেবিল তো পিএসপি পারে না, যেটার জন্য আমরা যেটা করি ওই যে ইউজার দিয়ে ওইটাকে বড় একটা অ্যারে বানাই নিই, ওই পুরো প্রত্যেকটা রোকে একটা করে অ্যারে বানাই। সেম কাজটুকু দেখ, ভেরিয়েবল দেখা মাথা ঘুরানোর কিছু নেই, ভেরিয়েবলটা আমি নিজে মন মতো ধরছি, কোনোবার ইএস, কোনোবার রেজাল্ট, কোনোবার ইউজার। কিন্তু কথা হচ্ছে যখন আমরা মাইএসকিউএল কোয়েরি এটা এই কমান্ডটা চালাই, ফাংশনটা চালাই, তখন আমার কাছে এই যে আমি একটা কমান্ড লেখার পরে এই যে টেবিলটা আসলো, রেজাল্ট টেবিলটা, অনেক সময় আমি যদি এখন লিখি যে সিলেক্ট স্টার ফ্রম ডোনার্স হোয়ার ব্লাড গ্রুপ ইজ ইকুয়াল টু এ পজিটিভ, কি আসবে, কয়েকটা রো আসবে না, এই কয়েকটা রো রেজাল্টের কয়েকটা রোতেই রেজাল্টে থাকে। বুঝছো, সেখানে তুই দেখতে পাচ্ছি যে আউটপুট কিছুটা লিখতে পারতি আর কি। তো ওই প্রত্যেকটা রোকে আমি আবার একটা লিস্ট বানাইছি, আবারও বলতেছি প্রত্যেকটা রোকে আবার লিস্ট বানাইছি ইউজারের মধ্যে, এই যে মাইএসকিউএল ফেস অ্যাসোসিয়েটিভ অ্যারে দিয়ে। দেন ওইখান থেকে নেমটা আলাদা করছি, দেখতে পেয়েছিস, ইউজারের নেম, ইউজারের টোটাল ডোনেশন, কারণ আমার এগুলো দরকার, কারণ আমি এই ইনফরমেশনগুলো শো করতে চাইতেছি। টোটাল ডোনেশন দরকার, তারপরে সে এলিজিবল কিনা এগুলো জানা দরকার আমার, অ্যাভেলেবিলিটি স্ট্যাটাসটা নিছি, লাস্ট ডোনেশন ডেটটা নিছি, তারপর টোটাল ডোনেশন ডেটটা নিছি, আর তার নেমটা নিছি। এখন টোটাল ডোনেশন ডেট যদি এই যে এটা মানে কি, আর আগে যে একটা শুধু স্ট্রিং লিখছিলাম সেটা মানে কি, দুটা মানে কিন্তু সেম। বুঝছস, কোনো একটা ইউজার যদি লাস্ট ডোনেশন ডেট ফিল আপ না করে তখন তার কিন্তু এমটি স্ট্রিং থাকে, তার মানে তার কোনো ডেটই নেই। তো ডেট না থাকলে সে এখনই রক্ত দিতে পারবে, এটা ডেট রিমেন্স 0, সেম কাজ আবার। আর এলস হইলে টুডের একটা ডেট টাইপ অবজেক্ট, আগে যেটা দেখছোস, লাস্ট ডোনেশন একটা অবজেক্ট, তারপরে এটি ইন্টারভাল করছি, ওই সেম বিয়োগ করছি, বিয়োগ করার পর ইন্টারভাল থেকে ডেটটা নিছি, ডেটটা নিয়ে 90 দিনের কম হইলে কতদিন পর সে রক্ত দিতে পারবে সেটা জানা দরকার, সেটা নিছি। আর যদি ডেট ট্রিটমেন্ট 0 হয় তার মানে কি রক্ত সে এখনই দিতে পারবে। সেম কাজ, মানে ওই ভিডিওটা দেখলে এই ভিডিওটা কোনো প্যারাই নেই, এতটুকু অংশ সেম আবার করছি। তারপরে ডেট ট্রিটমেন্ট যদি 0 বেশি হয়, ডেট ট্রিটমেন্ট যদি 0 বেশি হয়, বুঝতে পারতেছো, যদি ডেট ট্রিটমেন্ট 0 বেশি হয় তার মানে কি নট এলিজিবল ফর ডোনেটিং ব্লাড, কারণ আমি ডেট ট্রিটমেন্ট সবসময় 0 রাখছি তখনই যখন সে এলিজিবল। ডেট ট্রিটমেন্ট যদি 0 বেশি হয়ে যায় তার মানে সে এলিজিবল না, এটা আমার কোডে ডিমান্ড করে, তাই আমি লজিক করছি। তো ডেট ট্রিটমেন্ট যদি 0 বেশি হয় তাহলে নট এলিজিবল ফর ডোনেটিং ব্লাড, তখন আমরা স্ট্যাটাস একটা ভেরিয়েবল নিছি নট এলিজিবল। কেন নিছি এটা পরবর্তীতে কাজে লাগে। দেন আপডেট এসকিউএল, তখন আমি একটা কী করছি, আমার ডাটাবেজের মধ্যে আমি চাইতেছি একটা কিছু আপডেট করতে, সেটা হচ্ছে আপডেট ডোনার সেট এলিজিবল ইজ ইকুয়াল টু নো। এই এলিজিবলটা কী বলতো, এই যে আমি ডোনার টেবিলটা যখন ক্রিয়েট করতেছিলাম, ডোনার টেবিলটা কোথায়, এই এলিজিবলটা কিন্তু আমি বাই ডিফল্ট যখন ইনসার্ট ইন্টু করতেছিলাম তখন কিন্তু আমি একটা ডেট পাঠাইতেছিলাম, কিন্তু এখন ধর ইউজার কোনো কারণে ইনফরমেশন চেঞ্জ করছে, তখন কিন্তু আমি ইউজারকে আবার ইউজার ড্যাশবোর্ডে আনার পরে আমার এই অপারেশনগুলো আবার ফিল আপ করা লাগবে না। ধর আগে ইয়েস নো ছিল, এখন আমার কোনো কারণে ইউজার এটাকে অ্যাভেলেবল করে দিছে, তখন কিন্তু আমার ইয়েস নো থেকে ইয়েস করা লাগবে, তোর এই ইনফরমেশনগুলো আমার আবার করা লাগতেছে। দেখ সেম কাজ আবার করতেছি, কিন্তু জাস্ট আপডেট করে দিতেছি। আগের বার ইনসার্ট করছিলাম কারণ তখন নিউ ইউজার্স ছিল, এখন জাস্ট আপডেট করতেছি।
যদি নট এলিজিবল হয় তাহলে নো, যদি অ্যাভেলেবিলিটি স্ট্যাটাস যদি ইয়েস হয়, স্ট্যাটাসটা এলিজিবল, তখন আমরা ইয়েস করে দিছি। আর যদি অ্যাভেলেবিলিটি স্ট্যাটাসটা নো হয়, ফার্স্টে যেটা বুঝলি যে রক্ত সে দিতে পারবে, এটা তো বুঝছস যে 0 যদি বেশি হয়ে যায় তাহলে সে রক্ত দিতে পারবে না, এতটুকু তো বুঝছস। তারপরে হচ্ছে যদি ইয়েস হয় নো হয়, সেম কন্ডিশন কিছু অ্যাপ্লাই করছি, কোড দেখলেই বুঝবি। যদি নো হয় তার মানে ইয়েস নো, বুঝলি তো, এই যে এলিজিবল ইজ ইকুয়াল টু ইয়েস নো। সে অ্যাভেলেবল কিন্তু সে রক্ত দিতে পারবে না, কারণ সে অ্যাভেলেবল মানে সে এলিজিবল কিন্তু সে অ্যাভেলেবল না, এজন্য ইয়েস নো দিয়ে রাখছি। দেন আমরা এই যে এই লাইনটুকু লেখার মাধ্যমে কিন্তু কোয়েরি রান হয় না। কোয়েরি রান করার জন্য এই যে MySQL কোয়েরি এটা রান করতে হয়। কিন্তু তুই বলতে পারছিস এই পাশে কোনো ভেরিয়েবল রাখস নাই কেন, কোথাও স্টোর করস নাই কেন, দরকার পড়ে নেই। আমি তো জাস্ট আপডেট করবো, আমার তো দরকার নেই যে কোথাও কোনো জায়গায় ইনফরমেশন রাখা বা কোনো ইনফরমেশন আনা। আপডেট করতে তো আমার কোনো দরকার নেই। তো জাস্ট এই কোয়েরিটা চালাইছি এই লাইনটা দিয়ে, শেষ। এখন যেটা আসি সেটা হচ্ছে এই যে টেবিলটার মধ্যে আসি, এবং আমি চিন্তা করছি যে আমি ইউজার ড্যাশবোর্ড এই পার্টটুকু আমি বুঝামু বা তোরাও বুঝতে পারছ পরে, যে মানে এটা একটু জটিল হয়ে যায় আর কি। তারপরে হচ্ছে ওই নেভিগেশন বারটা তো বুঝছিস ওই সেম ওই ইয়ার মতো, হোমের মতো। ওই যে এখানে আবার ওই ড্রপডাউন বাটন অ্যাড করা লাগছে। দেন এখানে আসার পরে রেড বক্স #1, ঠিক আছে। রেড বক্স মানে হচ্ছে সে এলিজিবল না তাদের জন্য। যদি স্ট্যাটাসটা নট এলিজিবল হয়, এই যে কন্ডিশন অ্যাপ্লাই করতেছি দেখছোস, ওই স্ট্যাটাসটা ভেরিয়েবলটাকে আমি যখন দিতেছিলাম তখন বোঝানো না পরে কাজে লাগবে কন্ডিশন অ্যাপ্লাই করতে। এই যে নট এলিজিবল হইলে আমি চাইতেছি একটা লাল বক্স শো করবে এবং বলবে যে নট এলিজিবল। তো ওই কাজটুকু করছে। এই যে নট এলিজিবল হইলে রাউন্ডেড ব্লকস থাকবে, বক্সটা রেড কালারের হবে। তারপরে ইউ আর এলিজিবল টু ডোনেট ব্লাড আফটার এতদিন, তারপরে আফটার এতদিন অংশ তো থাকবে। থাকার পরে একটা পরের লাইনে কি থাকবে, পিএসপি ইকো, কারণ কি আমার একটা পিএসপি থেকে একটা ডাটা নেওয়া লাগতেছে। ডেট রিমেইন 90 থেকে বিয়োগ করার পরে আমরা ডেটটা রাখতেছি এতদিন। দেন আবার একটা স্ট্যাটাস থাকবে নট এলিজিবল, মানে এটা জাস্ট আমি খালি টেক্সট ইউজ করতেছি। আর এই জায়গাটুকু খালি আমি আমার ডাটাবেস থেকে ওই যে উপরে যে ক্যালকুলেশনগুলো করলাম ডাটাবেস থেকে ইনফরমেশন নিয়ে ওইটা শো করতেছি যে এতদিন পর তুমি এলিজিবল। তো এলিজিবল হইলেও তার আমি টোটাল ডোনেশনটা শো করাবো, টোটাল ডোনেশনটা শো করে দিচ্ছি এইভাবে। পিএসপি ইকো আরেকটা বক্স নিচ্ছি গ্রিন বক্স, যেটা নিয়ে এই পাশেই এই যে এই পাশেই এই যে এখানে এটাতে তো এই পার্টটুকু করলাম, এই পার্টটুকুও থাকবে। কিন্তু যে এলিজিবল না তার কি সে ডোনেট করতে পারবে না, তাই তার এই বক্সটুকু কিন্তু শো করবে না। দেখ এখন কিন্তু আর ওই বক্সটুকু না, এই কোডটা কিন্তু কমপ্লিট, একটুকু অংশ কমপ্লিট নট এলিজিবলের জন্য। তার কিন্তু ডোনেট কাউন্ট মি ইন বা আমি ডোনেট করতে চাই এটা কিন্তু নাই। তো টোটাল ডোনেশনটা যে পিএসপি ইকো দিয়ে টোটাল ডোনেশন ভ্যারিয়েবলটা অ্যাক্সেস নিয়ে ভ্যালুটা জাস্ট নিছি। যদি স্ট্যাটাস এলিজিবল হয়, রক্ত দিতে পারবে, বুঝতেছস, তখন আমি বক্সটা গ্রিন রাখছি ডিজাইনের জন্য। তারপর এলিজিবল টু ডোনেট ব্লাড, তবে স্ট্যাটাস এলিজিবল করছি, দেখতে পেতেছ স্ট্যাটাস এলিজিবল, বুঝছস। কিছুই না, এগুলো HTML ট্যাগ দেয়া করছি। দেন গ্রিন বক্সটা রাখছি পাশের টোটাল ডোনেশনের, কিন্তু একটা এক্সট্রা বক্স সে এখন রক্ত দিতে পারবে। তখন যেটা করছি বাই ডোনেটিং ব্লাড আরেকটা বক্স নিছি, বাই ডোনেটিং টুডে আই সেভড এ লাইফ। তো কাউন্ট মি ইন এই যে একটা বাটন রাখছি দেখছোস, এই যে একটা কিন্তু একটা ফর্ম, এই যে কাউন্ট মি ইন দেখছোস। তো এই যে কাউন্ট মি ইনে যে একটা ফর্ম, এই ফর্মটা অ্যাকশন হইলে ধর এখানে কেউ ক্লিক করলে কি হবে, কি হওয়া উচিত চিন্তা করে দেখ। ও এখন আর এলিজিবল হবে না, ওর লাস্ট ডোনেশন ডেটটা কবে হবে, আজকের দিনটা হয়ে যাবে অটোমেটিক, বুঝতেছস। তো আমরা যেটা করছি একটা অ্যাকশন দিয়ে কাউন্ট মি ডট পিএসপি দিয়ে মেথড পোস্ট করে দিছি। এখন এটা পরে আসতেছি, এতটুকু অংশ গেল। যদি সে এলিজিবল বাট নট অ্যাভেলেবল, এটা আমি উপরে সেট করে আসছি, এরকমভাবে লিখে আসছি দেখ আমার বোঝার সুবিধার্থে, যে ফ্ল্যাগ সিলেক্ট করে না এইভাবে আর কি, এলিজিবল বাট নট অ্যাভেলেবল। যদি এমন হয় তাহলে গ্রিন বক্সটা রেড থাকবে, তাহলে বলবে যে ইউ আর এলিজিবল টু ডোনেট ব্লাড বাট ইউর অ্যাবিলিটি স্ট্যাটাস ইজ কাইন্ডলি সেট টু নট অ্যাভেলেবল। তারপর স্ট্যাটাস এলিজিবল, সে এলিজিবল কিন্তু সে অ্যাভেলেবল না, ঠিক আছে। তারপর একটা টোটাল ডোনেশন ওই বক্সটা, কিন্তু তার কি তখন ডোনেশন বাটনটা থাকবে না, ওই আগেরটার মতো। খালি শুধুমাত্র এলিজিবল হইলেই
এলিজিবল এবং অ্যাভেলেবল এই দুইটা কন্ডিশন অ্যাপ্লাই হইলেই সে ওই ডোনেশন বাটনটা দেখতে পাবে, ডোনেশন সেকশনটা। এখন আসি যে এই যে এতটুকু কাজ কিন্তু শেষ, ওইটার কাজ শেষ। এখন আমরা আসি countme.php-তে। countme.php-তে যখন আমি যাব তখন আমি আবার এই সেম কাজটা করছি। দেন ফোন নাম্বারটা নিছি সেশন থেকে, টুডে ডেটটা নিছি। কেন নিছি এখনই বুঝবি। এসকিউএল চালাইছি কি আপডেট ডোনার সেট টোটাল ডোনেশন। টোটাল ডোনেশন আগে যদি শূন্য থাকে এখন এক বাড়াইছি, কারণ সে রক্ত দিচ্ছে, কাউন্ট মি ইন। তারপরে হচ্ছে লাস্ট ডোনেশন ডেটকে আমি আজকের ডেটটা বসাই দিছি, কারণ সে আজকে রক্ত দিছে। বুঝতে পারছোস? আর কোথায় ফোন নাম্বার ইকুয়াল টু ফোন নাম্বার, যেভাবে এসকিউএল চালাস। দেন এই রেজাল্টটা এখানে রাখতেও পারতাম না রাখতে পারতাম। আগে যেটা বললাম যে আমার এটা স্টোর করার দরকার নেই, আপডেট আমার স্টোর করার কোনো দরকার নেই, তাও লিখছি আর কি বলে। এখন এখানে চাইলে কোনো সমস্যা নেই, কোনো ইরন না, এটা জাস্ট রান হয়েছে আর কি। এই কোয়েরিটা রান করলাম। দেন আমি কোথায় যাব, তখন আমি আবার বললাম তুমি আবার ইউজার ড্যাশবোর্ডে যাও। কারণ আমি যে তুমি যে কাউন্ট মি ইন দেওয়ার পরে কী হইলো, তুমি আবার এলিজিবল থেকে সরে গেলা, তোমার ডোনেশন এক বাড়লো, এই যে ইনফরমেশনগুলো আমি ইউজারকে আবার দেখা চাইতেছি। তখন আমি আবার ইউজার ডট ড্যাশবোর্ডেই ওকে ল্যান্ড করাই দিলাম। এতটুকু অংশ গেল ইউজার ডট ড্যাশবোর্ড।